সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কাকুদা বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটার লিড রোলে সাকিব সেলিম, রিতেশ দেশমুখ এবং সোনাক্ষী সিনহা আছে। তো ছবিটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি মুঞ্জা, সেই ছবিটা যারা দেখেছে, সেই ছবির যারা যে পরিচালক ছিল তারই বানানো এটা ছবি। এবং এই ছবিটা যখন দেখা শেষ হবে তখন সবার মনে একটাই প্রশ্ন আসবে যে এই ছবিটা অতটাও খারাপ ছিল না, যেটা নিয়ে হঠাৎ করে এরকম ভাবে জি5-এ ছবিটাকে রিলিজ করে দেওয়া হয়, বা ছবিটা সম্বন্ধিত ব্যাপারে কথা বলা হয় না সেই লেভেলে। এবং সেই ছবিটা আসার কথা আছে, সেই বিষয়বস্তু নিয়ে আমি অতটা জানতাম না, এবং ছবিটা সেই লেভেলে প্রমোটও করা হয় না। তো যাই হোক, যেভাবে মঞ্জা ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে জিনিসটা প্রচার হয়েছিল এবং প্রায় 100 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল, এরকম একটা লো বাজেটের ছবি। এবং স্ত্রী ফ্র্যাঞ্চাইজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঞ্জা ছবিটা বিশাল বড় ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই ছবিটা, এটা কোনো ইউনিভার্সের পার্ট তো নয়, কিন্তু সে একজন ভালো পরিচালক, তো তার তরফ থেকে ভালো কাজই আমরা আশা করা যায়। এই ছবিটা বা এই কাজটা, এটা আমি বলবো না যে স্ত্রীর মতো খুব টপ ক্লাস কাজ আছে, কিন্তু এই ছবিটা নিজের জায়গায় অন্যান্য যে হরর যেরকম ছবি ইন্ডিয়াতে হয় তার তুলনায় যে কমেডি জনরাটাকে দেখানোর প্রচেষ্টা করেছে সেটা অনুযায়ী কিন্তু ঠিকঠাক ডেলিভার করতে পেরেছে। এই ছবিতে যে যে পজিটিভ দিক আমার লেগেছে এবং যে যে নেগেটিভ পয়েন্টগুলো লেগেছে সেই সমস্ত দিক নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, এই ছবির পজিটিভ দিক, এই ছবিতে সোনাক্ষী সিনহা এবং সাকিব সেলিম এবং রিতেশ দেশমুখ তিনজন নিজের জায়গায় খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তাদের ক্যারেক্টারটাকে পরিচালক যেরকম ভাবে ইন্ট্রোডিউস করার প্রচেষ্টা করেছে সেটা কিন্তু খুবই ভালো। এবং আহ, যে হরর কনসেপ্টটাকে যেভাবে এই সিনেমার মধ্যে ভিজুয়ালি দেখানোর প্রচেষ্টা করা হয়েছে, যে একটা ট্রিটমেন্টটা এরকম হরর ভাইব এবং তার মধ্যেও যে কমেডি জনরাটাকে ফুটিয়ে তোলা, সেই জিনিসটা কিন্তু এখানে পরিচালক করতে সক্ষম হয়েছে। এখানে কিছু কিছু জিনিসে হিউমার কমেডিরও রাখা হয়, সেগুলো ভালো। গ্রামের যে কনসেপ্টটা, যেখানে যে দরজাগুলো আহ বন্ধ করে দিয়ে আরেকটা তার পাশে আরেকটা দরজা সেগুলো খুলে রাখতে হবে, এই ছোট ছোট কনসেপ্ট গুলো দেখলে বোঝা যায় স্ত্রীর কথা অবশ্যই মনে পড়ে। কিন্তু কনসেপ্ট সেম হলেও স্ত্রীর সাথে কম্পারিজন কোনো মতেই করা যাবে না, কারণ এই সিনেমাটা যেরকম ভাবে স্টার্ট হয়, ধীরে ধীরে কিন্তু এই সিনেমাটা কিছু কিছু জায়গায় কিন্তু ফ্ল দেখাতে স্টার্ট করে। যেরকম, যদি নেগেটিভ পয়েন্টে আসি, যেরকম রিতেশ দেশমুখের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, এবং সেই চরিত্রটা কিভাবে এই কাহিনীর সাথে ইনক্লুডেড হলো, সেই জিনিসপত্রগুলো এমনভাবে মানে হঠাৎ করে সাডেন ওয়েতে হতে শুরু করলো, যেগুলো জাস্টিফাই করে না ছবির স্ক্রিন প্লের সাথে। বিশেষ করে সোনাক্ষী সিনহারও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে এবং বা ইম্পর্টেন্ট পোর্শন আছে, সেই পোর্শনটাও এখানে যেভাবে ইনক্লুড করা হয়েছে, সেইটা সিনেমার মধ্যে কতটা ইম্পর্টেন্স সেটা অবশ্যই তোমরা দেখে বিচার করতে পারবে। কিন্তু এই জিনিসপত্রগুলো একটা ভালো ছবিকে কন্টিনিউ করার জন্য জিনিসপত্রগুলো কখনোই জাস্টিফাই করে না। তো এই এই জায়গাতে এই ছবিগুলো বিশালভাবে খামতি হয়েছে। সাকিব সেলিম এই ছবিতে ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তাকে যেরকম ভাবে রাখা হয়েছে বা যে কনসেপ্টটাকে রাখানোর চেষ্টা করা হয়েছে সেটা অবশ্যই বেস্ট। স্ত্রীর সাথে কম্পারিজন কেন না, কারণ স্ত্রী এমন একটা ছবি ছিল যেখানে কমেডি জনরাটার সাথে সাথে হরর ভাইব তো দেয়, এবং তার সাথে সাথে এই ছবিটা কন্টিনিউয়াসলি একটা সোশ্যাল মেসেজ দেওয়ার প্রচেষ্টা করা হয়, যার মূল এই কনসেপ্টটা, যেখানে আমরা দেখে কিছু যখন সিনেমাটা দেখে বেরোই তখন আমরা কিছু একটা নিয়ে বেরোতে পারি পার্টিকুলার। কিন্তু এই এখনকার, তারপরে স্ত্রীর পর থেকে যদি বেরিয়ে দেখো, মুঞ্জা দেখো, বা এই ছবিটা দেখো কাকুদা দেখো, এই তিনটে ছবিতে কিন্তু সোশ্যাল মেসেজের কিন্তু খামতি অবশ্যই আছে। প্রত্যেকটাই কিন্তু রিভেঞ্জের ওপর বেস্ড করে হরর জনরাটাকে সাজানো হয়েছে। যাই হোক, এটা আমার মনে হয় ওয়ান টাইম ওয়াচের জন্য একটা ভালো ছবি। অবশ্যই যারা ফ্রি আছো সানডের দিনে তারা অবশ্যই চেক আউট করতে পারো ছবিটাকে। এবং কেমন লাগলো অবশ্যই, মতামত কি আছে অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশনে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।